সে তো কথা বলতে পারে না, শুনতে পারে না, তার সাথে কিভাবে আপনি কথা মানে আদান প্রদান করেন, কমিউনিকেশন কিভাবে করেন? এগুলা কি মাছ ধরার জন্য? আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও যে একজন প্রতিবন্ধীকে বিয়ে করলেন, কারণটা কি একটু বলবেন? তো আমরা এখন চাটমোহরে আছি, চাটমোহরের ধরোইল গ্রামে আছি। এখানে বেশ কিছুদিন আগে আপনারা একটা বোবা দম্পতিকে নিয়ে ভিডিও দেখেছিলেন, তাদের ঘর ভাঙা, ঘর দিয়ে পানি পড়ে। তো আলহামদুলিল্লাহ তাদের ঘরের জন্য আপনারা বেশ ভালো অর্থই পাঠিয়েছেন, তাদের ঘরের কাজ শুরু হবে। তো এই সুখবর দিতে মূলত আসলাম আজকে। ওরা এখনও জানে না। তো ওদের বাড়িঘরের অবস্থা দেখেন, কি কাদা অবস্থা, মানে বৃষ্টির মধ্যে এদিক দিয়ে হাঁটা যায় না, এই অবস্থা একবারে কাদা হয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা এখন আপনাদের বলেন? আমার অবস্থা এখন ভালো লাগে স্যার। আমার এই ছোট বাচ্চা নিয়ে ঘরে শুয়ে আছিলাম। আজকে আমার ছোট বাচ্চা সাপে কাম মারছে, সেই বাচ্চা নিয়ে এত সুন্দর দরাদরি করতেছি। ঘর দিয়ে পানি পড়ে, পোলার ঘরে দিয়ে পানি পড়ে। সাপে কামড়াচ্ছে? হ্যাঁ, ওই যে ছোট বাচ্চা যে খারাপ ছিল, ওই বাচ্চাকে সাপে কাম মারছে। কি সাপে? কি সাপে কাম মারছে? পরে ইয়াটিয়া লিয়া সারি সে বিষ এই দুর্পন্ত গেছিল, হাতে কাম মারছে। পরে হলে যে নামা টামার লি সারি, পরে যে কাদার ভিতরে খালি ধরে পারতেছি, সারা বৃষ্টি আমার মাথার পর। এই যে বৃষ্টি হলে আপনাদের ঘর বাড়ি যে কাদা, এই অবস্থা কিভাবে চলেন? এভাবেই চলি, কষ্ট করে চলি, খুব কষ্ট করে চলি। এখন কি করবো, গরিব মানুষ, না পারি জোড়াতে, না পারি করতে, খুব কষ্ট করে চলি। সার হলে এই ভাই আসছিল, ব্যাপক বৃষ্টি হলো, আপনার ঘর তো ঠিক করেন নাই না? চলেন তো, কি অবস্থা? ঘরের অবস্থা ওই রকমই আছে নাকি? টাকা নাই, পয়সা নাই, কিভাবে ঘর সারবো? এই যে ঘর ব্যাটারে যাই কাগজ ভাঙি ওই ঘরের ভিতর পয়সা ফাল পাল সব চোখের মুখের পর সব ইয়া হয়ে গেছিল। ছোট একটা বাচ্চা কান মুখের ভিতর পানি সারেছে। পরে একজন এসে টাকা দিয়ে গেছে, সেই টাকা দিয়ে যে ওষুধ নিয়ে আইছি। আমার ঘরে ওই যে মাইজিদ থাকে, মাইজিদ দনে আর গা এখন তো পলিথিনে পানি জমা হয়ে আছে। এই যে পাতিল দিতেছি, সেগুলো পাতিল দিতে দিছি। তো আপনাদের যে দুঃখ কষ্টর কথা আপনারা বলছিলেন, যে আপনাদের এই ঘরে মানে এই বোবা ছেলের বউ আর বাচ্চাকে নিয়ে খুবই কষ্ট করতেছে ঘরের মধ্যে, আপনারা মানে কোনো ইয়ে করতে পারতেছেন না। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাতে আসলাম যে ওদের ঘরের জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমরা খুব খুশি হয়েছি। এই যে এখন আপনি হলে ভিডিও করে লিখেছিলেন, আমরা নামাজ কালাম পরিসরে আপনি জন্য খুব দোয়া দরিজ করছি, আর আল্লাহর কাছে আশা করে আসি যে এখন আমার ভাই যখন হলে ভিডিও করে লিখেছে আসবি, এই আশা করি আল্লাহর কাছে দিন রাত মানে খালি প্রার্থনা করি। তো আমরা খুব খুশি হয়েছি, খুশি হয়ে সারি আপনাকে জন্য খুব আমি মনে করেন দোয়া দরিজ করবো, নামাজ কালাম করে আপনাকে জন্য খুব মানে যে যথেষ্ট করবো না। আপনাকে ঘরের কাজ কাল থেকে তাহলে শুরু করা যায়, তাই না? করেন, করলে তো ভালো হয়। কালকে থেকে আপনাদের কাজ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে আমরা দর্শককে দেখাতে পারবো। আলহামদুলিল্লাহ সুজন নামের যে বোবা ছেলেটি, তাদের ঘর কমপ্লিট হয়ে গেছে। বেশ অনেকদিন সময় লাগলো, কারণ হচ্ছে এলাকাতে বৃষ্টি হলে আসলে রাস্তাঘাট ভালো থাকে না, আর বৃষ্টির মধ্যে ঘোরামিরা কাজ করতেও পারে না, তো একটু বেশি সময় লাগলো। দেখতে পাচ্ছেন যে বেড়ার এই পাশের টিনগুলা রঙিন টিন দেওয়া হয়েছে, আর উপরের টিনটা সম্পূর্ণ নতুন সাদা টিন, শক্তপোক্ত। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। এখন তো ভালোই থাকার কথা, ঘর কমপ্লিট হয়ে গেল। আগে আপনাদের কি ঘর ছিল, আর এখন দেখতেছি রঙিন টিনের ঘর। আগে আসলে ভাঙা ঘরে, এখন আমি খুব খুশি হয়েছে, আমার আঙ্কেলটা ঘরটা দিয়েছে, আমরা খুব খুশি হয়েছি। আমরা কত ডুব পাচ্ছি বৃষ্টির পানি, খুব মানে অশান্তিতে থাকছি, এখন আমরা খুব শান্তি পাচ্ছি। আপনি খুশি হয়েছেন ঘর পেয়ে? কতটা খুশি? মেলা খুশি, মেলা খুশি। আপনি জিজ্ঞেস করেন। এখন তো আর পানি পড়বে না আপনার ঘরে, তাই না? তো আপনি একটু বলেন যে আপনাদের ঘরে যে অবস্থা ছিল, যে আপনার বাচ্চার গায়ে পানি পড়তো বৃষ্টি হলে, পলিথিন দেওয়া ছিল, এখন এই যে নতুন একটা ঘর পেলেন, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আপনার স্বামীর যে ইনকাম ছিল, সে কি পারতো এভাবে তাড়াতাড়ি এরকম একটা ঘর দিতে? না না না, কোনোদিনও পারতো না। আপনারা তো পারতেছিলেন না, তাই না? আচ্ছা, মূলত আমাদের কাছে যে টাকা আসছিল সেটা দিয়ে তো যে 2 রুমের এত বড় ঘর হওয়ার কথা না। 2 রুমের এত ঘর হওয়ার কথা না, ঠিক আছে, কিন্তু কুপুরকার চাল আঙ্কেলের টাকা দিয়ে দেওয়া, আর হইলে এই বাইরের টিন যে কিনা হয়েছে বেড়ার টিন, আমি ঋণ পাতি করি সারি এই টিন আমি কিনেছি। আমারও কিছু লাগছে, মনে করেন যে মিস্ত্রির খট দিই, নিজের খট দিই, টিন মিন দিই, সেই 30,000 টাকা আমার লাগছে। আমরা যে টাকা দিছি
আর সেই টাকার বাইরেও আপনি একটু ঋণ করে 30,000 টাকা দিয়ে রঙিন টিনগুলা কিনছেন। হ্যাঁ, হ্যাঁ, আমার কারণ ছেলের- ওনার জন্য যে টাকা আসছিল সেভাবে ওনার একটা ঘর হতো, কিন্তু 2 রুম করে হতো না। না তো না 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 আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনার বলছিলাম যে যদি আপনারা কিছু টাকা জোগাড় করতে পারেন তাহলে আপনারা 2টা ঘরই এরকম একবারে নতুন করে করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা কিছু টাকা ম্যানেজ করে দিয়েছেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ জানলা দরজা ছিল ভাঙা, এখন নতুন জানলা দরজা দেখতে পাচ্ছি। বাথরুম নতুন করে করার কথা ছিল, বাথরুমটা কোন পাশে করা হয়েছে? বাথরুমটা ওই পাশে করা হয়েছে, বাথরুমটা এই যে এই জায়গায় করা হয়েছে। বাথরুমটা দেখেও খুব ভালো লাগছে, খুব ভালো বাথরুম করে দিয়েছে। এরকম বাথরুম আমরা কোনো বসতে পারি না, খুব কষ্টেতে দিন দিয়েছি। বাথরুমের দরজাটা রঙিন টিন দিয়ে দিয়েছেন না? আচ্ছা, এর আগে ওই যে এই পাশে একটা ঝুলন্ত অবস্থায় এটা খুবই খারাপ বাথরুম ছিল। চট টাঙায় না আসলে আমরা চট ব্যবহার করছি, পাই নাই জুটাইতে চট দিয়ে আমরা বাথরুমে গেছি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সবই আল্লাহর এখন দয়া। সবই আল্লাহর দোয়ায়, তারপরে আঙ্কেলেরও আল্লাহর কাছে কই যে তাও যে ভালো থাকুক, আমার যে এই জিনিসটা করে দিয়ে গেছে আমার খুব ভালো লাগছে, আমরা খুব শান্তি পাইছি। জানলায় যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসের মানে? এগুলো হলো স্টিল। ও, জানলা কত করে এগুলো পিস নিয়েছে? এটা 800 টাকা। 800 টাকা পিস নিয়েছে। আর দরজা কত করে পিস নিয়েছে? দরজা নিচে দুটো 5000। 5,000 টাকা। 2 দরজা 5,000 টাকা। আর ওনাদের চৌকি ভাঙা ছিল, চৌকি কেনা হয়েছে? হ্যাঁ, চৌকি কিনা হয়েছে 3,000 টাকা। আপনারা কি ওই রুমেই থাকবেন? চলেন একটু আপনাদের রুমটা ঘুরে দেখাই। খোলেন, চলেন। এখানে যে রুমটা ছিল সেই রুম তো আগে অনেক ছোট একটা রুম ছিল, পানি পড়তো। এখন বেশ বড় একটা রুম দেখতে পাচ্ছি। আচ্ছা, পিছনের বেড়ার টিনগুলা তো রঙিন না দেখতে পাচ্ছি, এটা কি আগের যে ভালো টিনগুলো ছিল ওইগুলো না? আগের কিছু ভালো টিন ছিল, সেটাও ব্যবহার করা হয়েছে, কারণ শুধু শুধু টাকা নষ্ট করতে লাভ নেই, তাই তো? এই জন্য আর আপনাদের একটা ভাঙা চৌকি ছিল, নতুন চৌকি দেওয়া হয়েছে। বেশ সুন্দর একটা ঘর হয়েছে, কিন্তু বড় একটা রুম, 3 জন থাকার জন্য যথেষ্ট, তাই না? দোয়া করবেন নাকি আল্লাহর কাছে? তো আর বেশ কিছু টাকা বেঁচেও গিয়েছে, ওনাদের হাতে তুলে দিব, সেটা দিয়ে ওনার একটা ইনকাম ব্যবস্থা হবে আশা রাখি। মোটামুটি ওনার দিন আল্লাহ সামনের দিনটা ভালোই রাখবেন আশা রাখি। আর একটা রুমটা একটু ঘুরে দেখায় দর্শকদের। এই রুমে আপনারা থাকবেন, তাই তো? আমরা থাকবো, আমার ছোট ছেলে নিয়ে আমি থাকবো এই রুমে। আচ্ছা, ঘরটা আগের থেকে একটু লম্বা বড় করছেন, কয় হাত দিয়েছেন? 2 হাত দিয়েছি, 2 হাত বাড়াইছি। আগে 20 হাত আসলো, এখন আর 2 হাত বাড়াইছি। মানে আপনারা 2 রুম মিলে মোট 22 হাত ঘর, 22 হাত ঘর আছে। চারচালা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর টেকসই হয়েছে, তাই তো? টেকসই হবে সব। আমার নন্দীর সাথে গেছিল, খুব ভালো জিনিসপাতি কিনছে, কাঠমাট সব ভালো তাই কিনেছে। আমার খুব ভালো লাগছে, শান্তি লাগছে। আমার ছেলের দিয়ে আমার স্বামীর দিয়ে আমরা খুব শান্তি পাইছি, খুব মানে যে আমাদের আনন্দই আলাদা হিসাব, খুব আনন্দ পাইছি আমরা। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চেয়েছেন বলে হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা খুব শান্তি পাইছি শোনা। আমরা এই ঘর দিতেও পেলাম নানিকে, নন্দী গেছিল সাথে, যা সে সম্পূর্ণ জিনিসপাতি লিয়ে আছে, সব ভালো ভালো জিনিস লিয়ে আছে। আমরা এখন খুব শান্তি তার আরামে ঘুমাবো। একটু বৃষ্টি আসলে পারে একটু রাতে ঘুমাইনি শান্তি নাই, উঠি ডিশ দেওয়া লাগে, উঠি থাল দেওয়া লাগে, উঠি কাগজ দেওয়া লাগে। মনে করেন যে সাল পাল্লি সারি একটু ঘুমাইতেও পারিনি কেউ, সারা রাত বসে থেকে রাত আমরা পাই। সেটা আল্লাহর রহমতে আর এখন আর এই কষ্টটা করতে হবে না। তো আপনারা এই বোবা ছেলের কষ্টের কথা শুনে আমাদের কাছে মোট 8 জন মিলে 1,01,126 টাকা পাঠিয়েছিলেন। ঘর করার পরেও বেশ কিছু টাকা বেঁচে গিয়েছে, সেটা তুলে দিব। তার আগে বলি যে কারা কারা টাকাগুলো পাঠিয়েছেন। হ্যাঁ, জি। আমেরিকা থেকে মাসুদা আপা 52,000 টাকা দিয়েছেন, উনি এই ঘরের কাজে আর নতুন বাথরুমের জন্য টাকা দিয়েছেন। আমেরিকার আটলান্টা থেকে একজন 20,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে রবি বেগম 10,000 টাকা দিয়েছেন। আতিকুল ভাই লন্ডন থেকে 10,000 টাকা দিয়েছেন। নীলা আপু গাজীপুর থেকে 1,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন ভাই 5,126 টাকা দিয়েছেন। আবু সাইদ ভাই বাহরাইন থেকে 1,000 টাকা দিয়েছেন। হাবিবুর রহমান ভাই সৌদি আরব থেকে 2,000 টাকা দিয়েছেন। এই 8 জন মিলে মোট 1,01,126 টাকা পাঠিয়েছিলেন। সেখানে আপনাদের এই ঘর করার পরেও যেহেতু আপনি কিছু টাকা লাগিয়েছেন, সেক্ষেত্রে বেশ কিছু টাকা বেঁচে গিয়েছে, সেই টাকাটা এখন আপনাদের হাতে তুলে দিব। তো এখানে 26,390 টাকা বেঁচে গিয়েছে, সেই টাকাটা আপনাদের তুলে দিলাম। সবই তো শুনলেন যে কারা কারা আপনাদের এই ঘর করার কাজে সাহায্য করলেন, দেশ এবং দেশের বাইরে অনেকে মিলে। আল্লাহর কাছে কয়েছে তার বাল বাচ্চা ভালো থাকুক, তাই সুখে থাকুক, তার জন বাচ্চা সুখে থাকুক। তাই হলে তার দাদা দাদি ইন্তকাল করছে, তাকে আল্লাহ যেন ভেস্তেখানা জায়গা দেয়, তাই যেন ভেস্তেখানা যায়। আমার ছেলের যে মন খুশি করছে, আমরা যে আনন্দ পাইছি, আমরা যে ঘরে শুইতে পারতেছি, আল্লাহর কাছে কয়েছে আল্লাহ তা একজন খুব ভালোভাবে দিনকাল কাটায়, এই দোয়াই করি। তারা যেন ভালো থাকে, সুখে থাকে, এই কামনাই করতেছি। তারা শান্তির থাক, তারা সুখে থাক, ভালো থাক, তাকে যেন এই দোয়াই। আপনার খুশিতে কি কান্না পাচ্ছে? এটা কি খুশির কান্না? হ্যাঁ, খুশির কান্নাই। কারণ আপনার তো মানে
গরিব ঘরের মেয়ে, ওখানেও কষ্ট করছেন, এখানেও কষ্ট করতেছিলেন, এখন একটু ভালো ঘরে থাকতে পারবেন, হ্যাঁ স্বামীর একটা ইনকামের টাকার ব্যবস্থা হলো। হ্যাঁ এই টাকা দিয়ে স্বামী কি মানে ও কি করতে পারবে বলেন তো? এই টাকা দিয়ে কি করা যায় ওর জন্য? সাইডে জাল কিনলে পারে, তা বিলে পাতলে সাইডে মাছ হবি। ও একটা জাল, কি জাল? চায়না জাল। এগুলা কিনলে যাতে ওই যে একটু মাছ শাক মারলে পারে, বেচলে খাওয়া যাবে। ও তাছাড়া এই এলাকার এই মাছ মারা ছাড়া অন্য কোনো ইনকাম ব্যবস্থা নেই? সবাই মাছই মারে? সব বছরই মাছ মারে, মাছ ধরে খায়। আমরা 3-4 মাস বন্ধ দিছে, আমরা এখন বসে থেকে ঋণ পাতি করে খাচ্ছি। তো এই মাছ মারলে প্রতিদিন কেমন ইনকাম থাকে? ইনকাম 500, 700, 1000, 200, 300, এরকম মানে থাকে। এক এক রকমের এক কি এক কি মাছ পড়ে এই বিলে? এই বিলে বড় মাছ আছে, কাতল আছে, রুই আছে, তারপরে মনে করেন যে পুঁটি আছে, গুছি আছে, চিংড়ি মিংড়ি সব মাছই ধরে বলে। গুড়ি মাছ, গুড়ি বেড়া সব মাছই আছে। তো এটা হচ্ছে আপনার ইনকামের ব্যবস্থা হবে, ঠিক আছে? তো দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন তারা সবাই দোয়া রাখবেন, যারা টাকা পয়সা দিয়ে এই পরিবারকে সহায়তা করলো। আর যারা আজকে আমাদের এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা প্রায় 7 বছর হলো এই একই ধরনের কাজ করে আসতেছি। আপনাদের পাঠানো টাকা আমরা সঠিকভাবে সঠিক মানুষটার হাতে তুলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, এবং কে কত টাকা পাঠালেন আমরা সেটাও বলে দিচ্ছি ভিডিওতেই। আমরা বাড়ি করে দেয়া থেকে শুরু করে টিউবওয়েল স্থাপন করা, গরু ছাগল কিনে দেয়া, দোকান করে দেয়া, চিকিৎসার খরচ দেয়া, সব যা যা কাজ আছে আমরা করে যাচ্ছি। অনেকেরই অনেক অর্থবিত্ত আছে কিন্তু সঠিক জায়গা পাচ্ছেন না এটা দান করার মতো। তো আমাদের হাতে আপনারা দিলে আমরা ইনশাল্লাহ সঠিক জায়গায় পৌঁছে দিব। আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়ে সঠিক মানুষকে খুঁজে বের করে তাদের হাতে পৌঁছে দিয়ে আপনার কাছে ভিডিও পাঠিয়ে দিব। তো সবাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন যেন এ ধরনের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে যায়, বেশি মানুষ দেখতে পারে এবং এ ধরনের কাজ করার অনুপ্রেরণা আমরা পাই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।